আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় তালিবুল ইলম ও সচেতন অভিভাবক, আপনি কি চাচ্ছেন একজন তালিবুল ইলম গঠনতান্ত্রিক সিলেবাস, স্বল্প খরচ ও অল্প সময়ের মধ্যেই একজন যোগ্য দক্ষ মুহাক্কিক আলেম হয়ে দেশ ও জাতির খেদমত করুক? তাহলে গুঠিয়া ইসলামপুর এসহাকিয়া মাদ্রাসা আপনার জন্য সর্বোত্তম চয়েস। আমাদের প্রতিষ্ঠানে মাত্র 7 বছরে দাওরাই হাদিস সম্পন্ন করার সুবর্ণ সুযোগ রয়েছে। পাশাপাশি জেনারেল ও কারিগরি শিক্ষার প্রতি রয়েছে বিশেষ গুরুত্ব প্রদান। 7 বছরে দাওরাই হাদিসের প্রথম বছর জামাতে সরফ, উক্ত জামাতে উর্দু, ফার্সি, জামাতের মৌলিক কিতাবাদি এবং মিজান জামাত পর্যন্ত পড়ানো হয়ে থাকে এবং উক্ত জামাতে সরফ শাস্ত্রের উপরে ফন ভিত্তিক মেহনত করা হয়ে থাকে। 7 বছরে দাওরাই হাদিসের দ্বিতীয় জামাত জামাতে নাহু, উক্ত জামাতে নাহমির জামাতের মৌলিক কিতাবাদি এবং হেদায়তুন নাহু জামাত পরিপূর্ণরূপে পড়ানো হয়ে থাকে এবং নাহু শাস্ত্রের উপরে বছরব্যাপী ফনভিত্তিক মেহনত করা হয়ে থাকে, যাতে করে একজন শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানে 2টি বছর অধ্যয়ন করে একথা বলতে বাধ্য হয় যে নাহু শাস্ত্রে এবং সরফ শাস্ত্রে আমার কোনো দুর্বলতা নেই। তৃতীয় বছরে জামাতে মুশতারিকা, উক্ত জামাতে কাফিয়া এবং শহরে জামি জামাত একসাথে পড়ানো হয়ে থাকে এবং ছাত্রদের মেধা বিকাশের লক্ষ্যে দর্শন পড়াশোনার পাশাপাশি ছাত্রদের অবসর সময়ে রয়েছে ফ্রি জমি জরিপ প্রশিক্ষণ কোর্স। চতুর্থ বছর জামাতে শরহে বেকায়া বিফাক বোর্ডের অন্তর্ভুক্ত এবং ছাত্রদের মেধা বিকাশের লক্ষ্যে রয়েছে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স। অতবার পর্যায়ক্রমে জামাতে জালালাইন, জামাতে মেশকাত, জামাতে দাওরা এবং আপনার সুযোগ রয়েছে আমাদের এখানে 1টি বছর অধ্যয়ন করার পরে অন্য প্রতিষ্ঠানে গিয়ে আপনি যদি ভর্তি হতে চান, সেই সুযোগও আপনার রয়েছে। প্রিয় তালিবুল ইলম ও সচেতন অভিভাবক, নাহু শাস্ত্র ও সরফ শাস্ত্র হচ্ছে ইলমের মূল ভিত্তি। যে শিক্ষার্থী নাহু শাস্ত্র ও সরফ শাস্ত্রে দুর্বল, সে আলেম হিসাবেই দুর্বল। আমরা দেখেছি ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছে ঠিকই, কিন্তু তারা নাহু শাস্ত্রে এবং সরফ শাস্ত্রে দুর্বল। এবং অনেক ছাত্রদেরকে দেখেছি তারা কিছু মুখস্থ বক্তৃতা, মুখস্থ আরবি কথোপকথন তারা শিখেছে, কিন্তু নাহু শাস্ত্রে এবং সরফ শাস্ত্রে তারা যথেষ্ট পরিমাণে দুর্বল। এর কয়েকটি কারণ হতে পারে, তবে সবচেয়ে বড় কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে কৌশল বা পদ্ধতিতে নাহু সরফ অধ্যয়ন করলে বা করালে ছাত্ররা অতি সহজে নাহু শাস্ত্রে এবং সরফ শাস্ত্রে মাহারত অর্জন করতে পারবে, সেই কৌশল বা পদ্ধতিতে ঘাটতি বা সেই কৌশল বা পদ্ধতি বুঝতে না পারা। দ্বিতীয়ত যে মৌলিক কারণ আমি মনে করি সেটা হচ্ছে সমস্ত ছাত্রদের ক্ষেত্রে একই নীতি প্রয়োগ। একজন মেধাবী ছাত্র একটি বিষয় যত দ্রুত ও সহজে বুঝতে পারে, তুলনামূলক কম মেধাবী ছাত্র ওই বিষয়টি অত দ্রুত অত সহজে বুঝতে পারে না। এজন্য আমরা সীমিত কোঠায় ছাত্র নিয়ে প্রতিটি ছাত্রকে ধরে ধরে পড়া মুখস্থ করিয়ে ইজরা বা বাস্তব অনুশীলন করিয়ে থাকি, যাতে করে একজন শিক্ষার্থী যে বিষয়টি অধ্যয়ন করেছে সেই বিষয়টি বাস্তব অনুশীলন সহ তার অন্তরে গেঁথে যায়। ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে 2টি বছর জামাতে সরফ ও জামাতে নাহু অধ্যয়ন করলে অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাহু এবং সরফ শাস্ত্রে আপনাকে ইমাম মানতে বাধ্য হবে এবং বিগত দিনে তাই হয়েছে, আলহামদুলিল্লাহ। তাই আর দেরি কেন? আপনার সন্তানকে একজন যোগ্য দক্ষ মুহাক্কিক আলেম বানাতে আমাদের প্রতিষ্ঠানই আপনাদের জন্য সর্বোত্তম চয়েস। আমরা আপনাকে দিচ্ছি আমাদের নিজস্ব আঙ্গিনায় মনোরম পরিবেশে এলেম, আমল ও 3 বেলা স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা।